الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى في موضع آخر توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا উপস্থিত আজকের জুমার মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করার এবং দ্বীন ইসলামের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়ায় সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবী এবং রসুলগণের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার অক্লান্ত প্রচেষ্টার কারণে আজকে আমরা সঠিক দিন ইসলামকে পেয়েছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় ধর্ম যেটা, সেটা হচ্ছে ইসলাম। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। সে আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে শাবান এবং রমজান সম্পর্কে কয়েকটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। শাবান মাসের আমরা অর্ধেক পার করে ফেলেছি এবং সামনে আমাদের রমজান মাস আসছে। সে রমজান মাসে আমাদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং শাবান মাসের কি কি বিদআত সমাজের মধ্যে ছড়িয়ে আছে, সেই কয়েকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরব। শ্রদ্ধেয় সুধী, শাবান এটা ইসলামী একটা মাস। শাবান মাসটাকে শাবান এই জন্য বলা হয় যে শাব এর অর্থ হচ্ছে মুনতাশির হয়ে যাওয়া, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। শাবান, শাবা মূল মাদ্দা এর শিন আইন বা, এই মূল মাদ্দা থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। যেহেতু আরবের লোকেরা পানির উদ্দেশ্যে, পানির খোঁজাখুঁজির জন্য, পানির সন্ধানে তিনারা আরব থেকে, নিজের দেশ থেকে তিনারা পানির খোঁজে নিজের দেশের বাইরে চলে যেতেন, পানি শুধু সন্ধানের জন্য। এই জন্য এই মাসটাকে শাবান বলা হয়, যে তিনারা পানির খোঁজে নিজের দেশকে ত্যাগ করে অন্য দেশে চলে যেতেন, তিনারা ছড়িয়ে ছিটিয়ে পড়তেন। তার জন্য এই মাসকে শাবান বলা হয়। আরেকটা কারণে শাবানকে শাবান বলা হয়, যেহেতু শাবানের পূর্বে রজব মাস, সেই রজব মাসটা একটা হুরমাতের মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে, যে মাস কিতাল করা, যুদ্ধ করা যাবে না। তো শুধু মুসলিমেরা না, বরং কাফিরেরাও কিন্তু এই মাসটার সম্মান করত। এই জন্যই তিনারা কিন্তু অন্যান্যদের সাথে যুদ্ধ করতেন না। যখন রজব মাস যখন শেষ হয়ে যেত, তখন শাবান মাসে তিনারা ছড়িয়ে ছিটিয়ে পড়তেন যুদ্ধ করার জন্য এবং মাল লুণ্ঠন করার জন্য। যারা কাফির ছিল সে সময় তিনারা ছড়িয়ে পড়তেন। এই জন্য এই শাবান মাসকে শাবান বলা হয়। এই শাবান মাসের গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষের আমলকে তুলে ধরা হয়। যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখছেন কেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই শাবান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষের আমলকে তুলে ধরা হয়, এবং আমি চাইছি যেন আমার আমল এই অবস্থায় আল্লাহর সামনে উপস্থাপন করা হোক, যে আমি রোজা অবস্থায় থাকবো। এই জন্যই বেশি বেশি করে আমি এই শাবান মাসে রোজা রাখছি। শাবান মাস সম্পর্কে অনেক বিদআত সমাজের মধ্যে ছড়িয়ে আছে, অনেক জাল এবং জয়ীফ হাদিস সমাজের মধ্যে পরিচালিত রয়েছে। যে জয়ীফ এবং জাল হাদিসগুলো যদি আমরা না জানি, তাহলে সেগুলো থেকে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। শাবান মাস সম্পর্কে একটি যে প্রসিদ্ধ রওয়ায়াত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই রওয়ায়াত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের সাথে বিছানায় ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় রাত্রে দেখছেন যে আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উঠে চলে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হলেন। খুঁজতে খুঁজতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন যে তিনি জান্নাতুল বাকিতে আছেন। আল্লাহ রসুল যখন আয়েশাকে দেখলেন, তখন বললেন, আয়েশা কি ব্যাপার, তুমি এখানে?
তুমি কি আমাকে মনে করেছি যে আমি তোমার সাথে খেয়ানত করব? আমি তোমাকে বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে আমি চলে যাব, তোমার কাছে আমার পালা, আমি তোমাকে ছেড়ে অন্য স্ত্রীর কাছে চলে যাব, তোমার সাথে খেয়ানত করব, এটা কি তোমার উদ্দেশ্য? এই জন্য কি তুমি আমার খোঁজে বেরিয়েছ? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শাবান মাসের 15 তারিখ, 15 রাত এমন একটি রাত, যেই রাত্রে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে শুনবেন, তার দোয়া গ্রহণ করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে, এই শাবান মাসের 15 তারিখে বানু কালবের ছাগলের লোমের ন্যায় যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, মানে অধিকাংশই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই একটা পরিচালিত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মানুষের এবং সমাজের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে যে এই রাতটা নাকি 15 শাবান ছিল। 15 শাবানের রাত কখনোই এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাত্রে গিয়েছিলেন, সেখানে কিন্তু 15 শাবানের কোনো উল্লেখ নেই। অতএব এই কথা বলা যে 15 শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কবরবাসীদের জন্য দোয়া করতে গিয়েছিলেন, এটা ভুল কথা এবং এটা একটা যায়িফ রওয়ায়াত। মানুষের কিভাবে আকীদা একটু ভেবে দেখতে পারেন যে মানুষেরা 15 শাবানে তিনারা কবর জিয়ারত করতে যায় এবং তিনাদের এটা ধারণা যে কবরবাসীরা আমাদের বাড়িতে আসে। যদি কবরবাসীরা তোমাদের বাড়িতে উঠে আসে তোমাদের খাওয়ার জন্য, তাহলে তোমরা কবরে যাচ্ছ কেন? তিনাদের ধারণা 15 তারিখে 15 শাবানের রাত্রে যখন তারা জিয়ারত করতে যায়, কিংবা সেই রাত্রে কবরবাসীরা তাদের সকলে নিজ নিজ বাড়িতে আসে এবং নিজ নিজ বাড়িতে এসে তারা ভালো ভালো খাবারগুলোকে খেয়ে যায়। কিন্তু সেই বাড়ির লোকেরা কি করে, তারা কিন্তু কবর জিয়ারত করতে যায়। তাহলে যদি তোমার জানা থাকে যে তার মুরদাররা তোমাদের বাড়িতে আসছে, তাহলে তোমরা তাদের ইস্তেকবাল করার জন্য বাড়িতেই থাকো, তোমরা কেন কবর জিয়ারত করতে যাচ্ছ? এটা একটা মানুষের ভুল ধারণা। শাবান সম্পর্কে অন্য একটি রিওয়ায়াত, যে রিওয়ায়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে বলা হয়, রাজাব, হাদিসের মধ্যে এসে যে রাজাব ও শাহরুল্লাহ ওয়া শাবান ও শাহরি ওয়া রমজান ও শাহর উম্মতি, রাজাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস, শাবান হচ্ছে আমার মাস এবং রমজান হচ্ছে আমার উম্মতের মাস। এটা একটা পরিচালিত হাদিস আছে মানুষের মধ্যে, সমাজের মধ্যে। এই হাদিস সম্পর্কে বলা হয় এটা একটা জাল রিওয়ায়াত, এটা একটা মওযু রিওয়ায়াত। এখানে একজন রাবি রয়েছেন নাক্কাশ বলে, ইনাকে মুহাদ্দিসিনরা দাজ্জাল বলেছেন। নাক্কাশ যে রাবি এই সনদের মধ্যে রয়েছে, এই সনদের রাবিটাকে অনেকেই দাজ্জাল বলেছেন এবং অনেকেই মওযু বলেছেন, ওয়াজ্জা বলেছেন। হাদিস নিজে থেকে বানিয়ে আল্লাহ রাসূলের দিকে নিসবত করে সে মানুষের সামনে ছড়িয়ে দিত। তাহলে এই হাদিসটা রাজাব ও শাহরুল্লাহ ওয়া শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহর উম্মতি, এটা একটা দুর্বল এবং যায়িফ রিওয়ায়াত। অন্য এক রিওয়ায়াত যেটা মানুষের মধ্যে পরিচালিত রয়েছে, সেটা হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াতকে বর্ণনা করছেন। আল্লাহ রাসূল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আলী, শাবান মাসের 15 তারিখের রাত্রে যে ব্যক্তি 100 রাকাত নামাজ আদায় করবে এবং সে প্রত্যেক রাকাতে 100 বার করে কুল হু আল্লাহু আহাদ, 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পাঠ করবে। 100 রাকাত নামাজে যদি এক রাকাতে যদি 10 বার করে কুল হু আল্লাহু আহাদ বলা হয়, তাহলে 1000 বার হচ্ছে। এই জন্য এটাকে সালাতুল আলফিয়া বলা হয়। আলফ মানে হচ্ছে 1000। তাহলে সালাতুল আলফিয়া কেন বলা হয়? যেহেতু 100 রাকাত নামাজে 1000 বার কুল হু আল্লাহু আহাদ পাঠ করা হয় বলে এটাকে সালাতুল আলফিয়া বলে মানুষ মানে জানে, আমাদের সমাজের মধ্যে পরিচালিত রয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলছেন, আলী, তুমি কি জানো কোনো ব্যক্তি যদি এই রাত্রে 100 রাকাত নামাজ পড়ে এবং প্রত্যেক রাকাতে 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পাঠ করে, তাহলে সেই ব্যক্তির কোনো মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, সমস্ত আশাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণ করে দেবেন এবং তিনার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। যদি এমনটাই হতো তাহলে সারা বছর ইবাদত করে ফজরে উঠে আমাদের কী লাভ? যদি এমনটাই যদি দিন এবং ধর্ম হবে যে একদিনের ইবাদত করে যদি সারা জীবন আমাকে ইবাদত না করতে হয়, একদিনের ইবাদত করে যদি আমার সমস্ত গুনাহ খাতা যদি মোচন হয়ে যায়, একদিনের ইবাদতে যদি আমার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়, তাহলে যারা প্রত্যেকদিন 5 বার করে নামাজ আদায় করে তারা কি বোকা? এই মানুষকে বিভ্রান্ত করার জন্য, এই জন্য মানুষ কিন্তু দিন থেকে কসু দূরে রয়েছে। মানুষ দিনের দিকে এগিয়ে নেই, তারা দিনের কোনো বিধানকে তারা পালন করতে চাচ্ছে। এই রিওয়ায়াতটাও যায়িফ এবং মওযু রিওয়ায়াত। অন্য একটি রিওয়ায়াত যেখানে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে একটা হাদিস বলা হয়
মান আহিয়া আল লায়ালি আল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5টি রাত জেগে নিবে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান আহিয়া আল লায়ালি আল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি 5 রাত ধারাবাহিক তো না, 5টি রাত বছরে যে ব্যক্তি জেগে নিবে এবং আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিবে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। পরবর্তীতে যা কিছু আমল করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। তার মধ্যে একটি রাত হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত, আর একটি রাত হচ্ছে ইয়াউমুন নাহার, আর একটি রাত হচ্ছে ইয়াউমুত তারবিয়া, আর একটি রাত হচ্ছে ইয়াউমুল ফিতর। ইয়াউমুত তারবিয়া 8 জিলহিজ্জার রাত, আর একটি হচ্ছে ইয়াউমুন নাহার। তাহলে 8 ইয়াউমুত তারবিয়া 8 তারিখে কেউ যদি জিলহিজ্জা মাসের 8 তারিখের রাত্রে যদি কেউ জেগে নেয় এবং ইয়াউমুন নাহার 10 তারিখ 10 জিলহিজ্জার রাত কেউ যদি জেগে নেয়, ইয়াউমুল ফিতর এবং ঈদুল ফিতরের দিন রাত্রে যদি কেউ জেগে নেয় এবং নিসফ শাবান যদি কেউ রাত অতিবাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে এই হাদিসের মধ্যে এসে কি ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটাও একটা মওযু এবং মানগারাত এবং যায়ীফ রওয়ায়াত, এই রওয়ায়াতের উপর কোনোদিন আমল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসের 10টি দিনের গুরুত্ব বলেছে, 10 রাতের যে গুরুত্ব বলেছে সেটা আলাদা ব্যাপার, ওটা সহিহ রওয়ায়াত। এবং এই যে 5টি দিনের 5টি রাতের কথা বলা হয়েছে, কেউ যদি এই 5টি রাত যদি জেগে নেয় তাহলে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা কিন্তু জাল এবং যায়ীফ রওয়ায়াত। শাবান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি রওয়ায়াত সহিহ সূত্রে বর্ণিত রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই রাত্রে এই শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে শুধু বেশি বেশি করে রোজা রাখতে হবে এবং এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেহেতু মানুষের আমল পেশ হয়, এটাই এই শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত। অন্য কোনো ফজিলত এই শাবান মাসের সহিহ সূত্রে বর্ণিত নয়। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সহিহ সূত্রে হাদিসগুলো বর্ণিত রয়েছে সেগুলো আমরা মানার চেষ্টা করব। অন্য একটি হাদিস আমি আপনাদের সামনে খুতবায়ে মাসনুনার পর পাঠ করেছিলাম, সেটি হচ্ছে যে ইদান তাসাফা শাবান ফালা তাসুম, যখন শাবান মাসের 15 তারিখ হয়ে যাবে তখন তোমরা কিন্তু রোজা রাখো না। কিন্তু সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সব থেকে বেশি রোজা পালন করতেন, সব থেকে বেশি রোজা আল্লাহ রাসূল শাবান মাসে রাখতেন অন্যান্য মাসের তুলনায়। এমনভাবে আল্লাহ রাসূল রোজা রাখতেন, সাহাবারা বলছেন হাত্তা নাকুল লা ইফতিরু, যে আল্লাহ রাসূল কখনোই আর ইফতার করবেন না, হয়তো শাবান মাসের পুরো শাবানকে আল্লাহ রাসূল রোজায় অতিবাহিত করবেন। কিন্তু তারপরে যখন রোজা ছাড়তে লাগতেন শাবান মাসের, তখন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে হাত্তা নাকুল লা ইয়াসুম, যে আল্লাহ রাসূল আর হয়তো রোজা রাখবেন না। তাহলে শাবান মাসের 15 তারিখের আগে আগে বেশি বেশি করে 15 দিনই আমরা রোজা রাখার চেষ্টা করব। এবং শাবান মাসের পরে যে আল্লাহ রাসূল বললেন যে যখন নিসফে শাবান হয়ে যাবে তখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে না। ইযান তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন নিসফে শাবান মাসের 15 দিন অতিবাহিত হয়ে যাবে তখন কেউ যেন রোজা না রাখে। তাহলে এই মর্মে মুহাদ্দিসিন কেরামেরা অনেক কথা বলেছেন যে এই থেকে ওই সমস্ত ব্যক্তিরা বাদ পড়বে যাদের এটা পরিচালিত অভ্যাস রয়েছে যে সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখবে। তাহলে যারা বৃহস্পতিবার এবং সোমবারের দিন রোজা রাখে তারা কিন্তু এই হাদিসের আয়াতের মধ্যে পড়বে না যে তোমরা শাবান মাসের 15 তারিখের পর রোজা রাখো না। ওই সমস্ত ব্যক্তিরা বাদ যাবে যারা প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখে। এবং এই হাদিস থেকে ওই সমস্ত ব্যক্তিরাও বাদ যাবে যাদের ওপর রমজানের কাজা রয়েছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কানা ইয়াকুনু আলাইয়া সাওম, যে আমার ওপর রমজানের রোজা কাজা থাকতো কিন্তু আমি সেই রোজাগুলোকে অন্য দিনে পূর্ণ করতে পারতাম না, এই জন্য আমি সেগুলোকে শাবান মাসে পূর্ণ করার চেষ্টা করতাম। এই জন্য শাবান মাসের 15 তারিখের পর যিনাদের রোজা কাজা রয়েছে কিংবা নাজারের কেউ যদি রোজা মেনে থাকে, মানতের রোজা যদি কেউ মেনে থাকে তাহলে সেই রোজা 15 তারিখের পরও রাখতে পারে। এবং যারা ধারাবাহিকভাবে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন তারাও কিন্তু এই হাদিসের থেকে বাইরে পড়বে এবং তারা সেই সোমবার এবং বৃহস্পতিবার 15 তারিখের পরে কিন্তু তারা রোজা রাখতে পারবে। এই ছিল শাবান মাসের ব্যাপারে কিছু আলোচনা। রমজান, তারপরে এই শাবান মাসের পর আমাদের রমজান আসবে। রমজানের আমরা কিভাবে ইস্তেকবাল করব, রমজান আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব রমজানের জন্য, সেই প্রস্তুতি আমাদেরকে এখন থেকে গ্রহণ করতে হবে। সাহাবা কেরামেরা, সালাফে সালেহিনেরা, তিনারা 6 মাস পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি এই রমজান পর্যন্ত আমাকে কম করে নিয়ে যাও, রমজান মাসের রোজাটা রাখার আমাকে তুমি সৌভাগ্যতা করে দিও,
রমজান মাসের রোজা রাখার আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। রমজান মাস পর্যন্ত আমাকে তুমি পৌঁছে দিয়ে রমজান মাসের রোজাগুলোকে করার আমাকে তৌফিক দান করো। সাহাবারা এবং সালাফে সালেহিনরা 6 মাস পূর্ব থেকেই তিনারা এই রমজান মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু আমরা রমজান মাস চলে আসলো, শাবান মাস আমাদের অতিবাহিত হয়ে গেল, তা সত্ত্বেও আমাদের মধ্যে কোনো জাগ্রতা নেই। আমরা সচেতন নাগরিক না, আমরা সচেতন মুসলিম না যে আমাদের মধ্যে রমজান কিছুদিন পরেই চালু হবে। আজকে 6 তারিখ আর হয়তো 12 দিন পর 13 দিন পর আমাদের রমজান চালু হবে, কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই রমজানের জন্য। রমজানের ইস্তেকবাল কিভাবে করতে হবে? রমজানের ইস্তেকবালকে ঢোল তাশা পিটিয়ে কি করতে হবে? গান বাজনা দিয়ে জলসা সভা দিয়ে কি রমজানের ইস্তেকবাল হবে? না, রমজানের ইস্তেকবাল এরকমভাবে হবে না। তাহলে রমজানের ইস্তেকবাল কিভাবে হবে? প্রথম যেটা ইস্তেকবাল করার জন্য যে জিনিসটা আমার করণীয় সেটা হচ্ছে কি, যে আমার নিয়াতকে খালিস করতে হবে। আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহা সাইরুল জাসাদে কুল্লি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লি আলা ওয়া হিয়াল কলব। শুনে রাখো, মানুষের জিসমের মধ্যে, মানুষের শরীরের মধ্যে, বডির মধ্যে এমন একটি পার্ট রয়েছে, এমন একটি মাংসের টুকরা রয়েছে, সেই টুকরোটা যদি মানুষের শুদ্ধ থাকে তাহলে তার সমস্ত আমল শুদ্ধ থাকবে। আর সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষের কোনো আমল ঠিক থাকবে না, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, আল্লাহ রাসূল বললেন কি, শুনে রাখো, সেই টুকরাটা, মাংসের টুকরাটা হচ্ছে মানুষের অন্তর। অতঃপর সর্বপ্রথম আমাদের অন্তরকে খালিস করতে হবে, আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে যে রমজানের সমস্ত রোজা আমি রাখবো এবং এই রোজাকে আমি আল্লাহর ইবাদতে, এই রমজান মাসকে আল্লাহর ইবাদতে আমি অতিবাহিত করব। অন্তর প্রথমত খালিস করতে হবে আমাদেরকে। দ্বিতীয় যে জিনিসটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে রমজানের পূর্বে আমাদেরকে কেনাকাটা যত রয়েছে সমস্তগুলোকে আমাদেরকে করে নিতে হবে রমজানের আগে, যাতে রমজান মাসটা আমাদের কেনাকাটায় অতিবাহিত না হয়। রমজান মাসে বারবার যাতে আমাকে বাজারের দিকে না যেতে হয়, এই জন্য রমজানের আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সমস্ত জিনিস আমরা আগেই কিনে রাখবো। যে জিনিসগুলো কিনে রাখার জিনিস, সেই জিনিসগুলোর জন্য আমরা প্রতিদিন বাজারে যাব না, কারণ বাজার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে জঘন্য জায়গা। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। সবথেকে নিকৃষ্ট জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে বাজার, কিন্তু আমাদের বেশিরভাগ সময়টা বাজারে কাটে। এবং সবথেকে প্রিয় জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মসজিদ, সেই মসজিদে আমাদের খুব অল্প সময় আমরা দিই। দেওয়ার যেখানে সময়টা বেশি দেওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাতে আমাদের সময় নেই। বাজারের জন্য আমাদের অনেক সময় রয়েছে। অতঃপর এই রমজান মাসটাকে আমাদেরকে কেনাকাটাতে অতিবাহিত না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য আমরা মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত আমরা ক্ষমা প্রার্থনা করব এবং আল্লাহর জিক্র আজকার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা এই রাতটাকে কিংবা এই রমজান মাসটাকে আমরা অতিবাহিত করব। তৃতীয় জিনিস যেটা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রমজানের জন্য, সেটা হচ্ছে কি, তওবা করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নিজের যে ভুলগুলো হয়েছে আগে থেকেই তওবা করা। আল্লাহ, যে ভুলগুলো আমার হয়েছে রমজান আসার পূর্বে আমাদের সেই গুনাহগুলোকে তুমি মোচন করে দাও। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই মিলে দোয়া করো, সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, তওবা করো, যাতে করে তোমরা সফল হতে পারো। তুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবে। তাহলে দোয়ার মাধ্যমে, তওবা করার মাধ্যমে কিন্তু আমাদের সফলতা রয়েছে। তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে। আমরা দোয়া করছি, হতে পারে আমাদের দোয়া তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন না, তবে আমাদেরকে হতাশ হলে হবে না যে আমার দোয়া, এতদিন থেকে দোয়া করছে, আল্লাহ তো আমার একটাও দোয়া শুনছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, তাহলে 3টি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া গ্রহণ করবেনই করবে। দোয়া আপনার কখনোই ফেরত যাবে না, 3টি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে গ্রহণ করবে। হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে আখিরাতের জন্য জমা করে রাখলেন, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আপনাকে দিয়ে দিলেন। তৃতীয় পদ্ধতি দোয়া গ্রহণ করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বালা মুসিবত থেকে আপনার হেফাজত করে রেখেছেন। তাহলে আপনি এটা মনে করবেন না যে আমি আল্লাহর কাছে ধন সম্পদ চাইলাম, আমি আল্লাহর কাছে একটা ভালো সন্তান চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেননি। এটা কিন্তু না, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে, কিন্তু আমরা বুঝতে পারছি না।
আমাদের ততটুকু বুদ্ধি নেই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দোয়াকে গ্রহণ করেছেন সেটাকে আমরা বুঝবো, এমনটা আমাদের ক্ষমতা নেই। আল্লাহ আমাদের দোয়াকে গ্রহণ করবেনই করবেন। সেটা তিনটা মাধ্যম বললাম, যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে, এই দোয়াটাকে আখিরাতের জন্য আপনার রেখে দিল, আখিরাতে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার বড় কোনো অসুখ হতো, আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেত, এই দোয়ার কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষতিটাকে, সেই অসুখটাকে, সেই অ্যাক্সিডেন্টটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দিয়েছে। তৃতীয় মাধ্যম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে যে সাথে সাথেই যখন চাইলেন তারপরেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিয়ে দেবে। দোয়া গ্রহণ করার কিংবা দোয়া কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে এবং দোয়া গ্রহণ হওয়ার জন্য অনেকগুলো সময় রয়েছে। সেই সময়গুলোতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। যার মধ্যে একটি সময় হচ্ছে আজানের পর থেকে নিয়ে জামাত শুরু হওয়ার এই যে সময়টুকু আছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়টুকুতে দোয়া করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না। লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতি, বলছে আজান এবং ইকামতের মধ্যবর্তী যে জায়গাটুকু রয়েছে, যে সময়টুকু রয়েছে, সেই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়াকে ফেরত দেয় না। অতঃপর দোয়া করার জন্য আমাকে সময়গুলিকে বেছে নিতে হবে যে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করে, দোয়াকে গ্রহণ করেন মানুষের। তাহলে একটা দোয়া, এটা তো প্রতিনিয়ত প্রতিদিন আমরা 5 বার এই সময়টুকু পাই। এই সময়টুকু থেকে আমরা কেউ দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কি 5-20 মিনিট সময়, 15 মিনিট সময় কি এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যে আমাদের দোয়া গ্রহণ হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে করিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে লজ্জাশীল। আল্লাহ রাব্বুল আলামিন, কোনো ব্যক্তি যদি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ফেরত দিতে লজ্জা বোধ করেন। কোনো ব্যক্তির হাত আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না। কিন্তু সেই দোয়া করার জন্য যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো মানতে হবে। প্রথম শর্ত যেটা দোয়া গ্রহণ হওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার রুজি হালাল হতে হবে। হারাম রুজি খেয়ে কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না, তো দোয়া তো হবে না। কারণ দোয়া হচ্ছে একটি ইবাদত। তাহলে এই ইবাদত করার জন্য, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটা হচ্ছে হালাল জিনিস ভক্ষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির ব্যাপারে উল্লেখ করছেন, একজন ব্যক্তি লম্বা সফর করে এসেছে এবং লম্বা সফর করার কারণে তার জামা কাপড় ময়লা, তার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে মোচন করো। কিংবা সে ব্যক্তি অনেক আরও দোয়া করছে। আল্লাহ রাসূল বললেন যে কিন্তু সেই ব্যক্তির খাদ্য যেটা গ্রহণ করেছে সেটা হারাম, যেটা পান করেছে সেটা হারাম, এবং যে কাপড় পরিধান করে আল্লাহর কাছে দোয়া করেছে সেটাও তার হারাম। ফাকাইফা ইউস্তাজাব, তাহলে সে ব্যক্তির দোয়া কিভাবে গ্রহণ হবে? তাহলে আমাদের এতগুলো অভিযোগ যে আল্লাহ আমার কোনো দোয়া শুনছে না, আপনি কি আমরা কি আল্লাহর কোনো বিধানকে মেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা ভালো রুজি, যা তাইয়্যিব রুজি, যা পবিত্র রুজি তোমাদেরকে দান করেছি, সেগুলো তোমরা খাও। এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, এই রসুলেরা তোমরা পবিত্র জিনিসকে খাও, তোমরা হারাম জিনিস থেকে দূরে থাকো। তাহলে দোয়া গ্রহণ হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটি হচ্ছে কি রুজি হালাল হতে হবে। আপনি কাপড় একটা ক্রয় করেছেন 100 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, সেখানে যদি 1 টাকা যদি আপনার হারাম মাল থেকে থাকে, তাহলে সেই কাপড় পরিধান করে যতদিন আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পাক, এবং আল্লাহ রাব্বুল আলামিন পাক জিনিস ছাড়া কোনো জিনিসকে গ্রহণ করেন না। তাহলে হারাম মাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপবিত্র, হারাম মাল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র নয়, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপবিত্র। অতঃপর হারাম মাল খেয়ে আপনি যত ইবাদত করেন না কেন, হারাম মাল খেয়ে আপনি যতই হজ এবং উমরা করে আসেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার ইবাদত কিন্তু গ্রহণ করবে না। দ্বিতীয় যে আরেকটা আদব কায়দা কিংবা আরেকটা শর্ত রয়েছে এই দোয়া গ্রহণ হওয়ার জন্য, সেটা হচ্ছে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। তারপরে আপনার যে হাজাতগুলো, যে প্রয়োজনগুলো রয়েছে, সেগুলো আল্লাহর সামনে তুলে ধরতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের ওপর দুরূদ পাঠ করতে হবে। প্রথমত আল্লাহর কাছে আল্লাহর আমরা প্রশংসা করব। দেখেন আপনি যে দোয়াগুলো আমরা নামাজে পড়তে নিয়ত পাঠ করি, নামাজে যে আমরা দোয়াগুলো পড়ি, সর্বপ্রথম দেখবেন যে আল্লাহর প্রশংসা রয়েছে।
তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ, তারপরে নিজেদের যিনি চাওয়া পাওয়া সেগুলো। তাশাহুদে আমরা কি দোয়া পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু। এই যে দোয়াটা পড়ি, তাহলে এই দোয়ার মধ্যে কি রয়েছে? এই দোয়ার মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আমরা প্রশংসা করছি, প্রশংসা করার পর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে দুরুদ পাঠ করি, তারপরে আমাদের নিজের প্রয়োজনগুলো কিন্তু আমরা শেষে বর্ণনা করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এগুলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই যে দোয়াগুলো আমরা কি সর্বশেষে পাঠ করি। তাহলে সর্বপ্রথম যে দোয়াগুলো শেখানো হয়েছে আমাদেরকে, আল্লাহ রাসূল শিখিয়েছেন প্রথমত আল্লাহর প্রশংসা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ, তারপরে নিজেদের প্রয়োজন। সূরা ফাতিহাটা আপনি দেখেন, সূরা ফাতিহা তো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি নিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আয়াতের মধ্যে কি আছে? সে আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে আছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর প্রশংসা 3-4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, তারপরে নিজেদের জন্য দোয়া করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করো। তাহলে সর্বপ্রথম দোয়া করার ক্ষেত্রে এই জিনিস যদি আমরা লক্ষ্য না করি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, তারপরে নিজেদের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরব, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে গ্রহণ করবেন। আর শাবান মাসের রমজান মাসের প্রস্তুতির জন্য যে রমজান মাসের যে গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনাকে বুঝতে বলছে এখানে যে কি, তুমি কি জানো লাইলাতুল কদর কি? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহ রাসূলকে বলা হয়নি, বরং সমস্ত উম্মতদেরকে বলা হয়েছে যে তোমরা কি জানো এই লাইলাতুল কদর কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ, বিশেষ করে রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হন। তাহলে এই রমজান মাসের গুরুত্ব, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্বটুকু জানতে হবে। এই রমজান মাসে যদি রোজা রেখে যদি আমরা কোনো খারাপ জিনিস করি, কোনো খারাপ কথাবার্তা যদি আমরা বলি, মিথ্যা কথা বলে থাকি, তাহলে এই রমজানের আমাদের কোনো লাভ আমরা কিয়ামতের দিন দেখতে পাবো না, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। দ্বিতীয়ত যে আয়াত সূরা দুখানের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় এক রাত্রে এই কোরআনকে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যক্তিদের ভাগ্যকে নির্ধারণ করেন। সারা বছর ধরে মানুষ কি খাবে, সারা বছর ধরে মানুষ কি করবে, তাদের সমস্ত কাজকে এই লাইলাতুল কদরের রাত্রে লেখা হয়। ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাত্রে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। মুবারক রাত বললে, এই মুবারক রাত বলতে উদ্দেশ্য কোন রাত? কারণ কোরআন যে অবতীর্ণ হয়েছে কোন রাত্রে? সবাই বলবে আমরা যে লাইলাতুল কদরে, এই লাইলাতুল মুবারাকাকে লাইলাতুল কদর নামে আখ্যায়িত করা হয়েছে অন্য জায়গাতে। তাহলে লাইলাতুল মুবারাকা যেটাই, সেটাই হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু এই আয়াত যে আমি পড়েছি আপনাদের সামনে, এই আয়াতটা এই জন্য পড়েছিলাম যে এই আয়াত থেকে অনেক মানুষ, আমাদের সমাজের অনেক ওলামারা এই লাইলাতুল মুবারাকা থেকে শাবান মাসের 15 রাত কিংবা 15 তারিখের রাতকে তেনারা উদ্দেশ্য করেন, যেটা নির্বোধ বোকা ছাড়া কেউ কিন্তু এই উদ্দেশ্য নিতে পারে না। কারণ আমরা সকলেই জানি যে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছে, তাহলে লাইলাতুল মুবারাকা শাবান মাসে কি করে আসতে পারে? লাইলাতুল মুবারাকা থেকে যে মানুষেরা শাবান মাসের 15 তারিখের রাতকে উদ্দেশ্য করেছেন, তাহলে এই শাবান মাসের 15 তারিখের রাত কিভাবে হতে পারে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনকে অবতীর্ণ করেছে রমজান মাসে, এবং রমজান মাসের লাইলাতুল কদর, তাহলে লাইলাতুল কদর থেকে, ওই লাইলাতুল মুবারাকা থেকে কিন্তু লাইলাতুল কদরের রাত কিন্তু উদ্দেশ্য। এই আয়াতটি আমি এই জন্য পাঠ করেছিলাম। তাহলে এই রমজান মাসের যে গুরুত্ব, রমজান মাসের যে ফজিলত, রমজান মাসের যে প্রস্তুতি, সেগুলো আমাদেরকে আগে থেকে গ্রহণ করতে হবে, এবং রমজান মাসকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করে এবং কোরআন তেলাওয়াত করে আমাদেরকে অতিবাহিত করতে হবে।
সোশ্যাল মিডিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনি তো সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকতে হবে, এই রমজান মাসে বিশেষ করে কেউ রাত জাগার ভান করে পুরো রাত সে মোবাইলে অতিবাহিত করে, ফ্রি ফায়ার খেলে অতিবাহিত করে, সে ব্যক্তি ভাবে যে আমি লাইলাতুল কাদরের রাত জেগেছি। তাহলে কি করে তুমি রাত জেগেছো আজকের লাইলাতুল কাদরের? কখনো গেম খেলেছি, কখনো লুডো খেলেছি, অন্যান্য গেম খেলে আমরা রাত অতিবাহিত করেছি। এরকম করে কি লাইলাতুল কাদরের রাত জাগা যায়? লাইলাতুল কাদরের রাত কিন্তু এরকম করে জাগা যায় না। লাইলাতুল কাদরের রাত জাগতে হলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমাকে রাত অতিবাহিত করতে হবে, কোরআন তেলাওয়াত করে রাত অতিবাহিত করতে হবে। এই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে নামাজ জামাতবদ্ধভাবে আদায় করার পরিকল্পনা করতে হবে। এমনি তো প্রত্যেকদিনই আমাকে জামাত সহকারে নামাজ আদায় করার পরিকল্পনা আমাদের থাকবেই, কিন্তু রমজান মাসে বিশেষ করে আমাদেরকে জামাত সহকারে নামাজকে আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরাকুত তাকবীর আল উলা কুতিবাত লাহু বারাআতান। যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলা বললে প্রথম যে তাকবীরে তাহরিমা আমরা নামাজ শুরু করার জন্য যে তাকবীর দিয়ে নামাজ শুরু করি আমরা, সেই তাকবীরে যদি কোনো ব্যক্তি 40 দিন ধরে যদি নামাজ পড়ে নেয়, মানে 40 দিন সেই তাকবীর পেয়ে নিল, 40 দিনের নামাজ সে তাকবীর কিংবা জামাত সহকারে, এমন না যে এক রাকাত জামাত ছুটে গেল, তাকবীর হয়ে যাওয়ার পর আমি আসলাম, এমনটা না। যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, যে ব্যক্তি 40 দিন নামাজ আদায় করলো কীরকমভাবে? জামাত সহকারে, ইউদরাকু আত তাকবীরাতুল উলা, সেখানে সে তাকবীরে উলা পেয়ে নিল, তাহলে কুতিবাত লাহু বারাআতান, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিস থেকে পরিত্রাণ দিবেন। কুতিবাত লাহু বারাআতান, দুইটি বারাত তার জন্য রয়েছে, দুইটি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। প্রথম জিনিস হচ্ছে বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে সেই ব্যক্তি মুক্তি পেয়ে গেল। কোনো ব্যক্তি যদি 40 দিন যদি নামাজ আদায় করে জামাত সহকারে প্রথম তাকবীরের সাথে, তাহলে সে ব্যক্তি কি হবে? দুইটি জিনিস থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেবেন। একটি হচ্ছে জাহান্নাম থেকে সে মুক্ত, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না। ও বারাআতুম মিনান নিফাক, এবং তার মধ্যে নিফাক মুনাফিকাত পাওয়া যাবে না, তার মধ্যে নিফাকের কোনো জিনিস পাওয়া যাবে না। অতঃপর এই রমজানের প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, যাতে করে আমরা আমাদের রমজানকে ভালোভাবে অতিবাহিত করতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসটাকে পেয়ে সে রমজান মাসকে তার ইবাদতে এবং রোজার মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.